হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে। না না, আমার জন্য ভাবতে হবে না, হ্যাঁ আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পাচ্ছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে বোধহয়। বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কে? ও, তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা। ও আচ্ছা, তার মাসি। বেশ। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর ধ্যাত্তেরি, বলছি তো বেরুবো না, তবু সেই এক কথা ঘ্যান ঘ্যান ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইেন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে, তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এইসব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আচ্ছা, আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু ওই লেখার চেষ্টা করি। আমার আবার ওইটা কাজ। জানি জানি, আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালায় নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর আবার লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়ের এখন সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম রে বাবা। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই, হ্যাঁ না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বীর কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ও, এ তো মোটে থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার আনাদার, ওয়ান আফটার আনাদার। কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আসিল, তো সে সর্বক্ষণ নিজের মনে কথা কইত। কি কইত এইটা কোনোদিন শুনি না। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কোন তো? আরে, আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতে আসিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে সারা আমি বাঁচুম না। পদ্ম? পদ্ম আবার কে? খাইছে, আপনি পদ্মরই চিনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি কি করে জানবো তুমি পদ্ম না গোলাপ? তোমাকে তো আজই আমি প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? মা আমারে বউ দিদি কইছিল না, উনি তো এখন লেখতেছেন, তাই চুপি চুপি দেখায়। ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে তো এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে ওই রান্না বান্না করো, আমি আমার কাজ করি, ঠিক আছে? রান্না রান্না তো বৌদিদি সাইরাই গেছেন, আমি শুধু ভাইট করুন। আচ্ছা,
আপনি কেমন বাইক পছন্দ করেন? জুরা জুরা না গলা গলা? একটা সিটি জুরা, 2 সিটি গলা, কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। আরে একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললেও আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। ও মা, তবে তো মহা চিন্তার কথা। কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? তাইলেও তো মাথার যন্ত্রণা হয়। না টিভিতে তো ডাক্তারবাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। আহা, অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না। চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইলা কথা। আচ্ছা, আপনি কি চোখে কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়? হজম হয়? কি কি হজম মানে? কার হজম? আরে আপনার হজম, আবার কার? আমার তো এইসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরই একখানা বড় কইরা ঢেক, বাস। আপনার হয় ঢেক? সেটা আবার কি? এই কি সব বলছো? আরে বাবা, ঢেক ঢেক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই, আপনার কি খাবার পরে ঢ্যাক উঠে? মানে খাবার পর কি হেই হয়? ও, কি যে কন আপনারা। হ, ঢেকুর ঢেকুর। তা ঢেক ঢেক করছো কেন? জানি না ওসব ঢেক ফেক হয় কিনা, জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক উঠে কিনা তাই মনে করতে পারতেছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তক্ষুনি মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখানা উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আরেক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, ও দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি করে উপরে উঠায়? দেখবেন দেখবেন। না না, একদম না। এই কিচ্ছু দেখাবার দরকার নেই, তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগির যাও। অতবার যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও কইলেই তো আর হইব না। বৌদিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে, পদ্ম, দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। তুমি কে হে? আমার গার্জেন এসেছো, আমাকে হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম? সর্বনাশের আর বাকি রইল কি? হ্যাঁ, খাইছে রে, ইনার তো দেখি খুবই মাথা গরম হইছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনার কি একটু চিনির জল দিমু? লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হইছে। আসলে আমাগো শরীরের সব অংশের সাথে সব অংশের একখান যোগাযোগ আছে না? একটা খারাপ হইলে আরেকটা খারাপ হইবই, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো এই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? ওহ, এই মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি যাওয়ার সময় পেলে না? কুলপিসি নাজ্জামাইকে আজকেই দেখতে হবে। আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না। নাজ্জামাই না গুষ্টির পিণ্ডি। এদিকে এই জ্ঞানদানন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও যাও, কিছুতেই যাচ্ছে না। মতলবটা কি? দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমেই বা যাবো কেন? কেন যাইবেন এইটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব এটা তো আপনিই বুঝবেন, ঠিক কিনা? আমি তো শুধু হাতটা ধইরা থাকি। শাট আপ, শাট আপ। অনেক হয়েছে, এইবার তুমি যাও তো,
আর পাচ্ছি না। এই দেখো, ওই চম্পাবতী না কি একটা। চম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছেন না। ও দাদা বাবু, দাদা বাবু, আরে রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তা এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। যা শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি এরো রে বাবা। মা, আসেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। ওর ডাক নাম তো দেবু, তাই ছোট্ট থেকেই ও আমার বন্ধু ছিল। আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? মা, আপনি সেইটাও জানেন? আমার ডাইক নাম তো পার্বতী, দেবতাও তো পার্বতী ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে? জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতন হইছে। সে তো হবেই, যে একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না না, কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নিবেন? কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তো বিশ্রাম কেন? আমার ইচ্ছে, আমি রেস্ট নেব, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা ছাই বুঝি না, কোত্থেকে একটা পাগলকে বসিয়ে দিয়ে গেছে। শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই, একদম মুখে মুখে কথা বলবে না, যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাখা গেছে, আর উনি কই সইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয়, তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে? মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙ্গি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙ্গা দিছিলাম। কি সর্বনাশ! ওই জন্যই তো আমারে কেউ রাখে না, বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছু কইব না, তাই আমি আসছি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। উমা গো, আপনি তো দেখি সবই জানেন। হ, ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা! ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা ছাইরা দিছি, অন্যরে ছাড়ি না। দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন চর মারছিলাম যে 2খান দ্রপ পইরা গেছিল। হে ভগবান! অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরা না, অর্ধেক। চলেন, বেলা হইল, স্নানকরণের টাইম হইছে, চলেন চলেন। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এই তো দেখে ঘুমায়া পড়ছে। তাহলে একটু ঘুমাক, তারপর বাথরুম লইয়া যামু। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না না না, আমি 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 বাথরুমেই যাব। ও মা, এই তো ঘুম ভাঙ্গা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী! ধরেন, হাত ধরেন। হ, চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুম যান।
ঠিক আছে, দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, কি না? আহ, 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 দরজা খোলা রাখবো। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার। শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? ও বাবা, হে, এই যে দরজার গোড়ায় গ্যাঁট হয়ে বসে পড়েছে গো। হ্যাঁ, আমি কি একটু হেল্প হেল্প বলে চেঁচাবো? না, বড্ড লোক জানাজানি হবে, আর সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন? দাদা বাবু, হ, এইবার শুনতে পাইতেছি। লক্ষ্মী ছেলে, এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন? গামু? না, কি কইলেন? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতে আছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সরতাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সরতাম না। দাদা বাবু, ভয় কইরেন না, আমি বসে আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সরতাম না।